নমস্কার বন্ধুরা, যদি কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করে এবং কোর্টে যদি প্রমাণিত হয় যে ব্যক্তিটি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, তাহলে সেকশন 211 অফ আইপিসিতে শাস্তির প্রাবধান আছে। যদি দেখা যায় যে মিথ্যা মামলা প্রমাণিত হয়েছে, তাহলে যিনি মিথ্যা মামলা করেছেন তার 2 বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা জেল বা জরিমানা দুটোই হতে পারে। যদি এমন দেখা যায় যে যিনি মিথ্যা মামলা করেছেন তিনি এমন একটি চার্জ দিয়েছেন যাতে আপনার ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ডের প্রাবধান আছে, যদি এই রকম কোনো মামলা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে যিনি মামলা করেছেন তার 7 বছর পর্যন্ত জেল ও জরিমানা দুটোই হতে পারে। সুতরাং যারা ভাবছেন যে মিথ্যা মামলা করে অন্য লোককে আপনারা ব্যতিব্যস্ত করবেন, তারা কিন্তু ভুল ভাবছেন। এবার বন্ধুরা আমরা জেনে নিই এই মিথ্যা মামলাকে কমব্যাট করার জন্য কি প্রসিডিংয়ে আপনি এগোবেন। বন্ধুরা, যখন আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হবে এবং সেই মামলার রায়ে যদি কোর্ট আপনাকে অ্যাকিউট করে, তাহলে তারপরে আপনি সেকশন 340 অফ সিআরপিসিতে সেই ম্যাজিস্ট্রেটের কাছে একটি আবেদন করবেন। আপনার এই আবেদন পাওয়ার পর যিনি ম্যাজিস্ট্রেট আছেন তিনি নিজে একটি মামলা দায়ের করবেন অথবা তার অধস্তন কোনো অফিসারকে দিয়েও তিনি সেই মামলা দায়ের করবেন এবং এই মামলাটি তিনি তার কাছেই পাঠাবেন যার এখতিয়ার আছে এই মামলাটা শোনার জন্য। এবং যদি প্রয়োজন পড়ে তাহলে যেই ম্যাজিস্ট্রেটের কাছে মিথ্যা মামলা করা হয়েছে সেই ম্যাজিস্ট্রেটও কিন্তু আপনার হয়ে সাক্ষী দিতে পারে। অনেকে মিথ্যা মামলাকে কমব্যাট করার জন্য ডিফামেশনের মামলা করেন। ডিফামেশন তো একটি পন্থা। এছাড়াও সেকশন 211 অফ আইপিসিও আরেকটি পন্থা, যেখানে যিনি মিথ্যা মামলা করছেন তার এগেনস্টে আপনি ব্যবস্থা নিতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি অত্যন্ত উপকারে দেবে। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।